তুমি কি কখনো ভেবেছো একজন মানুষকে সত্যিকারের বড় বা বিশেষ করে তোলে কি? বেশি টাকা, নামি গাড়ি, বিলাসবহুল জীবন? না ভাই, সত্যি বলছি, আসল পরিচয় লুকিয়ে আছে আমাদের চরিত্র, আচরণ ও ব্যবহারের মধ্যে। আজকে শোনো এমন কিছু কথা যা শুধু তোমার মন নয়, তোমার জীবনটাকেও আলোকিত করে দেবে। তার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আই বাটনটি অন করে দিন, যাতে করে সবচেয়ে আগে ভিডিওটি তোমার কাছে পৌঁছাতে পারে। চলুন তাহলে শুরু করি। তুমি হয়তো খুব ধনী নাও, তোমার হয়তো নামি গাড়ি নেই, বিলাসবহুল বাড়ি নেই, তবুও তুমি একজন বিশেষ মানুষ হতে পারো। প্রশ্নটা হচ্ছে কিভাবে? তোমার সুন্দর ব্যবহার দিয়ে। হ্যাঁ, এই একটি গুণ, ভদ্রতা, সম্মান, হাসি মুখ এবং নম্রতা তোমাকে মানুষের হৃদয়ে জায়গা করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পৃথিবীর লোকদের প্রতি দয়া করো, আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবে। আবু দাউদ। একটি সুন্দর কথা, একটি সুন্দর সহানুভূতি স্পর্শ এবং একটি দয়ালু দৃষ্টি, এগুলো কাউকে হতাশা থেকে বাঁচাতে পারে। যে ব্যবহার মানুষ ভুলে যায় না, সেটা হতে পারে তোমার ব্যবহার। তুমি যখন মাফ করে দাও, আল্লাহ তাআলা তোমার প্রতি রহম করেন। তুমি যখন কারোর কষ্টের সময় পাশে দাঁড়াও, আল্লাহ তাআলা তোমার কষ্ট দূর করে দেবেন। দুনিয়াতে তোমার পরিচয় হতে পারে ছোট, কিন্তু যদি তোমার চরিত্র হয় বড়, আল্লাহর দরবারে তুমি সবচেয়ে বড় মানুষ। কেউ তোমাকে ছোট করে, তাতে কি আসে যায়? তুমি যদি আচরণে বড় হতে পারো, তবেই তো হতে পারো তুমি সেরা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, সূরা হুজরাতে আয়াত নম্বর 13, আল্লাহ তাআলার নিকট সর্বাধিক মর্যাদাপূর্ণ সেই ব্যক্তি যে সর্বাধিক পরেজগার। তাই বন্ধু, আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি কটু কথা বলবো না, আমি কখনো কাউকে অপমান করব না, আমি রেগে জ্বলবো না, বরং আমি হব সেই ব্যক্তি যাকে দেখে মানুষ বলবে এই মানুষটা আলাদা। তোমার ব্যবহারই তোমার আসল পরিচয়। এটাই তোমাকে আল্লাহর নিকট প্রিয় বানাবে, এটাই তোমাকে মানুষের হৃদয়ে চিরস্থায়ী করে রাখবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নম্র, ভদ্র, ক্ষমাশীলতা মানুষ বানান যারা তার প্রিয় বান্দা হতে পারে। আল্লাহ হাফেজ।